গুড আফটারনুন, শুভ দুপুর। তো ভিডিওটা বানাচ্ছি, মনে হলো সন্ধ্যাবেলায় দেব। যেটা নিয়ে আমার মনে হলো অনেকগুলো প্রশ্ন থাকে, কিন্তু এখন আর আমি ভিডিও খুব একটা বানাতে পারি না। এখনও অবধি সুস্থ নয়, লাপানো ঝাপানো, বিশেষ করে খাওয়ার দিক দিয়ে খুবই, তবুও মেনটেন্স করতে পারি না। এটা আমার ছোটোবেলার বদ অভ্যাস। আমি খাওয়া দাওয়াতে মেনটেন্স খুব একটা করতে পারি না, তার জন্যে হয়তো সব সময় এটা ওটা নিয়ে ভুগি। তো আমি এখন দেখছি ফেসবুক এবং ইউটিউব, ইনস্টাতে যে ক্রিয়েটাররা প্রায় সময় অসুস্থ হয়ে পড়ছে। কেন কেন অসুস্থ হয়ে পড়ছে? সব সময় ভিডিও বানাচ্ছে, সব সময় তারা দৌড়াচ্ছে। ওই যে বলে যে গভর্নমেন্ট সার্ভিস করে তার ছেলেও ইংলিশ মিডিয়ামে পড়ে, যে রিক্সা চালায় তার ছেলেও ইংলিশ মিডিয়ামে পড়বে। কম্পিটিশানের যুগ, যেহেতু দৌড়াতে হবে। এখানে কি হচ্ছে, এখনকারের জীবন সবাই দৌড়াচ্ছে, যে পড়ে যাচ্ছে, যে উঠে যেতে পারছে তারই লাইফ নানান রকমের বানিয়ে যাচ্ছে। কিন্তু একটা সময় এসে দেখছে এত পয়সা কামালাম, সেই পয়সাটা ভোগ করার সময় থাকে না, আমি বলছি, কেউ মাইন্ড করবেন না, খারাপ করবেন, ভাববেন না। যদি কিছু মনে হয় আপনারা নিশ্চয়ই সেটাকে মেনটেন্স করুন এবং মানুন। আমার যেটা মনে হলো আমি সেটা বলছি। নিজের জীবন না খুব কিমতি, খুব দামি। সবাই চাইবে তোমার খারাপ হোক, বা তুমি ডেবে যাও বা নিচে নেমে যাও। খুব কম লোক চাইবে তুমি ভালোভাবে থাকো, তুমি ভালো হও, তুমি ভালো থাকো। কম লোক চাইবে, তার মধ্যে খুব গুণাগুন্তি, কিন্তু বেশিরভাগ তোমার খারাপ চাইবে। তার মধ্যে নিজেকে টাইমলি খেতে হবে। যতই আজকের রিলস বানাতে হবে, টাকার পিছনে ছুটতে ছুটতে এক সময় এসে দেখবে অনেক টাকা, কিন্তু টাকা ভোগ করার সময় থাকবে না। তুমি সেই জায়গা থেকে সরে যাবে না, সেই জায়গায় আরেকজন ব্লক করে নেবে, মানে সে অ্যাড হয়ে যাবে। এটা কি হয়েছে আমি ছোট উদাহরণ দিয়ে বলছি। আজকে যদি কিশোর কুমার না মারা যেত, ওইখানটায় কিন্তু কুমার শানু অ্যাড হতে পারতো না। এরকম নানান রকমের আরও ইত্যাদি ইত্যাদি আছে, অনেক কিছুতে বোঝানো যায়। তাই জন্য আমরা বলছি আপনারা রিলস বানান, সবাইয়েরই পয়সা দরকার, কিন্তু এমন পয়সার মধ্যে ঢুকবেন না যে পরে এসে নিজের জীবনের ক্ষতি হয়ে যাবে নিজের জীবনের, যে তখন আর পয়সা দিয়ে কি হবে। কিন্তু একটা হাজব্যান্ডের ক্ষেত্রে দেখি, একটা ওয়াইফের ক্ষেত্রে, কেউ চলে গেলে, কেউ কারোর জন্য একদিন দুদিন, শ্মশানের কথা মনে আছে তো? যদি মরাটা মরে গেল, যতক্ষণ সে বেঁচে রয়েছে ততক্ষণই তার সাথে সম্পর্ক প্রত্যেকের। যখন সে মৃত জড় পদার্থ, তখন শ্মশানে গিয়ে বসে থাকতেও বিরক্ত লাগবে, যে এনাকে কতক্ষণ পোড়াবো, এইটুকু ভাববে না। এ যতক্ষণ শুয়ে রয়েছে বা এর মুখটা দেখতে পাচ্ছি, ওই চুল্লির ভেতর বা কাটে দিয়ে দিলে আর মুখটা দেখতে পাবো না, এটা কিন্তু একবার ভাববে না, 10বার তো দূরের কথা। এগুলো সাধারণ জ্ঞান হয়তো জানি না, বলতে পারবো না। তবু বলছি, নিজের খেয়াল রাখুন, ঘোড়া দৌড়াবেন না, নিজের প্রতি যত্ন রাখুন। দরকার হলে টাইমলি খেয়ে নিন। খাবো কোণে, 2টোর জায়গায় 5টায় খাচ্ছি, 5টার জায়গায় রাত্রির 12টা 1টা 2টোয়। অনেকে বলে যে আমরা রাত জেগে রিলস বানাই, অনেকে বলছে রাত জেগে রিলস বানাই। সব থেকে জীবনের যদি ক্ষতি হয় রাত জাগাটা। রাত কি, আমরা এখানে বাস করি, আমাদের এখানে শোয়ার একটা টাইম আছে। আবার যারা আমেরিকায় বাস করে তাদের একটা শোয়ার টাইম আছে। তা আমরা যদি শোয়ার টাইমে খাই আর খাওয়ার টাইমে শুই, আর কাজ করার টাইমে ঘুমাই আর ঘুমাবার টাইমে কাজ করি, তা আমাদের কি সেই কাজগুলো ঠিকভাবে হবে? কিছুদিন হবে, তারপরে কিন্তু সেটা আস্তে আস্তে বিভ্রান্তি ঘটবে। তাই জন্য বলি, প্রত্যেকটা ক্রিয়েটারকে নিজের খেয়াল রাখা উচিত, টাইমলি খাওয়া উচিত, যত্ন যে নেওয়া উচিত। কোনো কিছু হচ্ছে, আমার যেটা হয়েছে হচ্ছে, আবার যে জল খাচ্ছি বা কিছু হচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু পরে যে বিশাল ধারণা মানে করে, সেই হসপিটাল ভর্তি, ছুটি কাটাকাটি নানান রকমের, সেই সব সত্যি অভিজ্ঞতা বলে বোঝাতে পারবো না। যখন ওটিতে লাস্ট আমাকে ইঞ্জেকশান দিচ্ছে, বলছে এবার কিন্তু আপনি অজ্ঞান হয়ে যাবেন। কি ভালো লাগছে, আমি কিন্তু সত্যি কথা বলছি। আমি বলেছিলাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রামা রাম রামা হরে হরে। হে রাধারানী, তুমি যদি আমাকে ফেরাও আমি ফিরবো, তুমি যদি না ফেরাও তো আমি ফিরবো না। বলতে পেরেছি কি না পুরো জানি না, তবে আমার খেয়াল আছে আমি এটা বলেছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রামা রাম রামা হরে হরে, এটা বলেছি। তারপরে কিন্তু আমার মনে নেই।
বলতে পারবো না। তো সেদিন যদি আমি মরে যেতাম, আমি কাউকে বলতাম না, ভগবানকেও দোষাতাম না। আজকে আবার নতুন জীবন দিয়েছে, তাই কিছু হলে আবার ভগবানকে দোষাবো, কিন্তু না, আমার যে নিজের ভুলগুলো সেটা ভাবতে হবে। আর এখন আমি, কেউ মাইন্ড করবে না, খারাপ ভাববে না, প্রত্যেকটা হাজব্যান্ডকে বলছি বা ওয়াইফকে, আপনারা যে জব করছেন, চাকরি করছেন বা গাড়ি চালাচ্ছেন, যার যে এতে আছে সেটা করুন। আমি আমার বউ ভালো রিলস বানাচ্ছে, বিশাল নামডাক হচ্ছে, লাখ লাখ টাকা আসছে বলে আমার বউকে দিয়ে আমি আমি তখন সেই জায়গাটা ছেড়ে দিচ্ছি। কেন আমি অটো চালাবো, কেন আমি একটা দোকানে বসবো, বা কেন আমি এই জবটা করবো? ওটা করবেন না। কোনো কাজ কিন্তু ছোট নয়। তা বউকেও সাথ দিন, নিজের পরিবার, বাবা মা সবাইকে সাথ দিন, আবার নিজের কর্মটাকেও সাথ দিন। নিজের কালকে হয়তো যাকে আপনি এত প্রেশার দিয়ে রিলস বানাচ্ছেন, আর একটা ছেলেও হতে পারে, হাজব্যান্ড, একটা ওয়াইফও হতে পারে, সে পরে হয়তো তার শরীর খারাপ হয়ে গেল, কিন্তু পরে আবার সেই জায়গাটায় আপনাকে কর্মে যেতে হবে। নিজের কর্মর জায়গাটা ঠিক রাখুন। বাড়ির বউ মেয়েরা রিলস বানাচ্ছে, সাহায্য করুন, কর্মটাকে পুরোপুরি তাকে রিলসের ওপরে তার সেই কর্মের মতন, এই 4টের জায়গায় 5টা খাবো। আমিও দেখেছি না, সিস্টাররা ছোট ছোট যারা বাচ্চা বাচ্চা মেয়ে, আমার মেয়ের বয়সী বা আমার মেয়ের থেকে বড়, তারা যে সিস্টার হয়েছে, তারা নিজেরা বলছে, আমাকে যখন এসে জিজ্ঞাসা করছে আপনার কি হয়েছে, আমি তাকে বললাম, সে তখন বলছে কি, আমি বলছি কি তোমরাও কিন্তু নিজেদের খেয়াল রাখবে। বলছে আমাদের কোনো খেয়াল রাখার সময় নেই, সময় নেই, কত করুণভাবে বলছে। আমরা সকাল 8টা থেকে আর রাত্রির 12টা অবধি খাটি, তারপরে হয়তো শুতে গেলাম, ব্যাস বললো যে এই কাজটা করতে হবে, এই পেশেন্টটাকে দেখতে হবে, একে সেলাইন দিতে হবে, ফলও রাখতে হবে, ঘুম হলো না। যদিও বা ঘুমাই 2 ঘন্টা, সকালবেলা 2টো পাউরুটি আর ওই বাটার বা জেলি। তারপরে হয়েছে বলছে আমরা বাথরুমে যেতে পারি না, আমাদেরকে এমন কাজ দিয়ে দিল, নোট লিখতে হবে বা এটা লিখতে হবে। বলছে তারা যে এটা আমাদেরকে এখন হয়তো আমাদের শরীর, আমার ইমিউনিটি পাওয়ার বিশাল, এখন কিছু করবে না, এটা ঠিক 30-এর পর থেকে বা 40-এর পর থেকে আস্তে 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 এটা খারাপের দিকে যাবে, তখন শরীর খারাপ হবে, নানান কিছু হবে। তাই একটাই কথা বলছি, একেবারে যে কোনো রিলস বানাতেও পয়সার পিছনে ছুটে ছুটে নিজের জীবন নষ্ট করবেন না। হাজব্যান্ড গেলে কিছুদিন পর ওয়াইফও বিয়ে করে নেবে, ওয়াইফে গেলে হাজব্যান্ডও কিছুদিন পর বিয়ে বা জীবনসঙ্গিনী, কেউ একা থাকতে পারে না, খারাপভাবে নেবেন না। এটা সময়কে এই সময় থেকে এই সময় এর সাথে চলতে হবে, এই সময় থেকে এর সময় চলতে হবে, এটা খারাপ নয়, এটাই। তাই জন্য নিজের খেয়াল রাখুন, টাইম মতন খান, টাইম মতন কাজ করুন। কাজ, এই রিলস বানানোটাকে একটা টাইম করে নিন। রাতে করছি, ভোরবেলা ছাড়বো, ভোরবেলা করছি, দুপুরে ছাড়বো, তাহলে তো আপনার সবই বেটাইম হয়ে যাবে, এটা দিয়ে পরে বুঝবেন। তো অনেক বললাম, টাটা, বাই 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 বাই। সন্ধেবেলা দেবো, আমারও আজকের, এবার শোবো আমি, টাটা, বাই বাই।